তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ডে 6। আজকে আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করেছি। আজকে আমি পুরো কাজের জন্য কাজে বেরিয়ে গিয়ে স্টার্ট করেছি, কারণ ঘরে বাবা আছে আর বাবার সামনে ঠিক ভিডিওটা বানাতে পারি না। তো আজকে প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যাওয়ার পর দেখা যাক কাজে গিয়ে কী হয় না হয়। কালকে একটুখানি প্রবলেম দেখা দিয়েছিল, তো আজকে দেখা যাক কী হয়। আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ আজকে আমার শ্যুটও আছে। তো শ্যুটে যেতে হবে তাড়াতাড়ি করে, সেজন্য তাড়াতাড়ি কাজে শেষ করতে হবে তাড়াতাড়ি করে। তো চলো আমরা কাজের ওখানে গিয়ে দেখি কেউ এসছে কিনা। আবার বস্তা নামাতে হবে, বস্তা নামিয়ে শর্টিং করতে হবে। আজকে আমাকেও প্যাকেজ দিয়েছে, তো চলো দেখি আমরা। ঠিক আছে, আজকে আমাদের অফিসে ক্যাশ পাউস এসে গেছে। দিদি এই প্যাকেটটার মধ্যে ক্যাশ দুটো আছে, সবাই দেখো কিছু হলে সব দায় দিদি। হ্যাঁ, এটা প্রুফ রাখতে হবে দিদিকে, এটা ভ্যাপচাক জিনিসের মধ্যে হচ্ছে। এই ম্যানেজার এসে গেছে, সবার সামনে প্রুফ থাকবে। কতগুলো ক্যাশ পাউস দিয়েছিলেন? তোমাকে কেন ওখানে রেখেছো? কেন তোমাকে কোথায় রাখতে দিয়েছি? আমি কোথায় ঘুরবো না, ব্যাগের মধ্যে রাখতে দিয়েছি। এগিয়ে ছিল তোমার ফোন দিয়ে ওখানে রাখা আছে। কেন রেখেছো? কেন শেষ হয়ে গেছে বলো নি কেন? সো আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি। এই যে আমাদের ব্যাগ, চা খাচ্ছি, মানে যাই হোক তোর ব্যাগ, আমার ব্যাগ সামনে ওই যে ওখানে। তো চা খাচ্ছি, এখানে কি হচ্ছে জানি না। এখানে প্রচুর ভিড়, আজকে বিবেকানন্দের জন্মদিন। এখানে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা ফালা পড়াচ্ছে, মনে এখান থেকে কিছু একটা বক্তৃতা দিয়ে বেরোবে ওই গাড়িটা করে, মাইক ফাইক লাগানো। প্লাস চায়ের দোকানে পুরো মহিলাদের পুরো ভিড়, জানি না কি হচ্ছে না হচ্ছে। এটা উন্নয়নের পাঁচালি গান করতে, কি বলছি উন্নয়নের পাঁচালি গান। হ্যাঁ রে ভাই, কালকে আমাদের পাড়ায় সব এসছে আমি গড়া কাছে দেখেছি, আমাদের পাড়ায় এসছে এসে কি দেখি সবাই দেখি ভিড় করে বসে গেছে, মানে আমার মাফা সবাই গেছে, বুঝেছে কি মিটিং ফিটিং হয় বলে ডেকেছে। দেখে সব মাথা ফাতে বেঁধে পুরো রাস্তার মধ্যে বসে গেছে। আমি খেলতে যাওয়ার জন্য বেরোচ্ছি, খেলতে বেরিয়ে দিই তো দিকে একটা পাঁচালির বই নিয়ে সবাইকে পাঁচালি পড়াচ্ছে, মন্ত্র পড়ানোর মতো। কী হচ্ছে ভাই, এইসব কী হচ্ছে? মিটিং করতে এসে ওরা পাঁচালি পড়াচ্ছে। তো এখানে এইসবই হচ্ছে, যেহেতু সামনে ভোট, তো এইসবই করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো, আজকে আমাকে তাড়াতাড়ি অনেক পার্সেল আছে মানে আমার না, সবারই অনেক পার্সেল আছে। আজকে অনেক প্যাকেজ এসছে যেহেতু, তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে কাজ করতে বেরিয়ে যাই। কাজ করে তবে আবার শুটে যাবো। ঠিক আছে, চলো ততক্ষণ টাটা। পার্সেল আছে অ্যামাজন দিয়ে? হ্যাঁ, পেমেন্ট করতে হবে তো না? হ্যাঁ, পেমেন্ট করতে হবে। কি করে করবো? হ্যাঁ, 2 নম্বর দিয়ে দিচ্ছি। আপনাকে আমার নাম্বারে পেমেন্ট করতে হবে। আমার নাম্বারে পেমেন্ট করতে হবে। চিরঞ্জীব। হ্যাঁ, 354। হ্যাঁ 354। ওই পায়েল মুখার্জির পার্সেল আছে। হ্যাঁ, পায়েল মুখার্জির পার্সেল। তো এই কাস্টমারটা কোনো সময় থাকে না বাড়িতে, বেশিরভাগ দিনে থাকে না, খুব কম হয়েছে এমন দিন যে থেকেছে। তো এনার পার্সেলটা আমাকে রেগুলারই এই নিচের আন্টিকে দিয়ে, এই নিচে যে আন্টিটা থাকে এই আন্টিকে দিয়ে দেয়, বয়স্ক আন্টি। তো উনি এখন পেমেন্ট করেনি, উনি বললো পেমেন্ট করছি। তো এখন হচ্ছে আমাদের অ্যামাজনের কিছু প্রবলেমের জন্য লিঙ্ক যাচ্ছে না। লিঙ্ক থেকে কী হয়, লিঙ্ক কেউ যদি থাকলো না, কাছে দূরে থাকলো, তাকে লিঙ্ক পাঠালে লিঙ্ক থেকে পেমেন্ট হয়ে যায়। তো লিঙ্কের প্রবলেম থাকায় লিঙ্কটা পুরো মানে উঠেই গেছে, লিঙ্ক আর যাওয়া যায় না। আপনাকে মানে কেউ যদি করতে হয় তো কিউআরই করতে হবে। তো কাস্টমারকে বলেছি আমি আমাকে পেমেন্ট করে দিতে আমার নাম্বারে, তো আপনার নাম্বারে পেমেন্ট করে দিয়েছে। তো এখন আমি পেমেন্টটা করি না, আমি ক্যাশে পেমেন্ট করে দেবো। তো ওখানে গিয়ে আমি ক্যাশ দিয়ে দেবো। ঠিক আছে, তো পেমেন্ট করে নেক্সট পার্সেল দিতে যাই। ঠিক আছে, তো আজকে আমি অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। প্রথমত আছে শ্যুট, তো দ্বিতীয়ত আজকে ইএমডি দিতেই হতো, মানে ইএমডিটা ভালোভাবে দিতে হতো। তাই আজকে আমি যত তাড়াতাড়ি কাজ করছি, মানে অন্যদিন আমি অত তাড়াতাড়ি জীবনেও কাজ করিনি। আজকে পার্সেলও মোটামুটি ভালো, সবাই তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে।
সবাই তাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে, সেটা কোনো প্রবলেম হচ্ছে না। তো 12টা বাজতে আর 3 মিনিট বাকি আছে, 12টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। আমার 23টা মাল মারা হয়ে গেছে আর 20টা মতন বাকি আছে। এবার যদি কিছু বলে যে আমার ইএমডি হচ্ছে না, তাতে আমার কিছু করার নেই। আমি ওখানে দাঁড়িয়ে যেহেতু ব্লগ বানাচ্ছি, মানে আমার আওয়াজটা শুনতে পেয়ে ওরা ভাবছে যে আমি কী বলছি না বলছি বলে কাস্টমার উঁকি মেরে দেখছিল। আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিটে আর কিছু হবে না, যদিও যা হয়েছে এই কটাতেই চলতে হবে, কারণ আমার হয়তো যেতে যেতেই 3 মিনিট লেগে যাবে। না, যেতে তো হয়তো 3 মিনিট লাগবে না, বাট যাবো, গিয়ে পার্সেল দেবো। এই পার্সেলটা কি দিই 3 মিনিটের মধ্যে, না 3 মিনিট কি, আর 1 মিনিট বাকি আছে। তো চলো, আজকের মতো এমনি শেষ। বাকিটা আমার তাড়াতাড়ি করে মেরে তারপর শুরু যেতে হবে তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেতে। আমার এখনও খেতে পাচ্ছে, একটু দাঁড়িয়ে কিছু একটু খেতে হবে, দেখি কী খাওয়া যায়। তো চলো, টাটা। তো কিছু করার তো নেই। এখন যে কাস্টমারটা বাড়িতে গেলাম, উনি হচ্ছে স্নান করছে বলে টাকা দিতে পারবে না, তাই বলে একটু ঘুরে আসতে। তো এমনিতেই আমার খেতে পাচ্ছে, যাই গিয়ে ওই চায়ের দোকানে গিয়ে একটু করে চা ফা খেয়ে নিই। এছাড়া কিছু খাওয়া তো বাইরে এমনি কিছু খাই না। দেখা যাক চা আছে কিনা, ওই চায়ের দোকানটা তো খোলা আছে, দেখা যাক কি চা দিন। ও চা হবে, চিনি চা হবে, চিনি চা দিন। কাকুর কাছে চিনি ছাড়া চা আছে, তো আপাততের জন্য চাটাই খাই, একটু টাইমও ওয়েস্ট হবে, তারপর আবার কাজ শুরু করবো। ঠিক আছে, তো সেটা পরে দেখা হবে। তো আপাতত খালি 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে আমার এই সময়টায় কাটানোর চেষ্টা করা হচ্ছে, কারণ উনি বলেছে আধ ঘন্টার পরে আসতে। আধ ঘন্টা তো অপেক্ষা করা যাবে না, তো এইটা চাটাকে টাইম ওয়েস্ট করে সামনে ফ্ল্যাটে পার্সেল দিয়ে আর একটা পার্সেল দিয়ে তারপর ওনার বাড়ি যাবো, যে পার্সেলটা দিয়ে আসবো, নাহলে অত ঘুরতে পারবো না সবসময়। আজকে যদি তারাও আছে তো কিছুই করার নেই, দুজন আমি যারা খাই তারপরে তাড়াতাড়ি করে করি। ঠিক আছে, টাটা। তো ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। যেটা এত দেরি হওয়ার কথাই ছিল না, সেটা এতটা দেরি হলো। তার কারণ হলো 4টে কাস্টমারের জন্য এতটা দেরি হলো। 4টে কাস্টমার দাঁড় করিয়ে রেখেছে, রেখে একটা কাস্টমার দাঁড় করিয়ে রাখলাম, ফোন করছি ফোন তুলছে না, পাড়ার লোকেরা চিল্লাচ্ছে, ফোন করছে ফোন তুলছে না, ওই করে ওটা দেরি হলো। আর একটা কাস্টমার আমাকে দাঁড় করে রাখলো, দাঁড়াও ফোন, দাঁড়িয়ে তারপরে নেবো না আজকে, কালকে নেবো। তো এই করে 4খানা এই করলো। আর একটা কাস্টমার হচ্ছে, ফোন করে গেলাম, ফোন কেটে দিয়ে তারপর কিছুক্ষণ ফোন করে বললো আমি তো বাথরুমে ছিলাম। বলে বাথরুমে যখন ফোন নিয়ে গেছে, ফোনটা তুলে বলো যে হ্যাঁ আমার এই একটু দাঁড়াও আমি বাথরুমে আছি। ফোন তুললো না, কেটে দিয়েছিলো। 3-4টে কাস্টমারের জন্য পুরো, যেটা আমার হয়তো 1-1.5টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা শেষ হচ্ছে আমার 2টোর সময়। এবার যে আমি তাড়াতাড়ি করে যাবো, শুটে দেখা যাক কী হয়। শুটে যেতে আমার পুরো লেট হয়ে গেল। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো আমি খাওয়া দাওয়া শেষ করে শ্যুটের জন্য বেরিয়ে গেছি। আমার অনেক আজকে দেরি হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল 2:30টার সময়, কিন্তু এখন 3টে বেজে গেছে। এখন যাচ্ছি, তো তাড়াতাড়ি করে যাই, তোমাদের সাথে ডাইরেক্ট শ্যুটে দেখা হবে। শ্যুটে আমি কী শ্যুটিং করছি আজকে একটু সিরিয়াস শ্যুট আছে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট ফ্লোরে দেখা হবে। আপনি কি সবসময় আচমকা চলে আসেন? বাট আমি তো আমার পার্টির জন্য ইনভাইট করতে এসেছি। তো গায়ে শ্যুট করে আমি চলে এসেছি। এবার আমি খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকেও জিম যাওয়া হয়নি, একটা লেট হয়ে গেছিলো। আমার ঘরে কিছু গেস্ট এসেছিলো, সেজন্য আর যাওয়া হলো না জিমে। তো এখন আমি বেরোচ্ছি আড্ডা মারতে। তো সবাই মিলে আড্ডা মারবো আজকে, দেখি আড্ডা মারতে গিয়ে কী হয়, নতুন কিছু হয় কি না। ঠিক আছে, তো চলো আমরা দেখি যাই। তো আজকের গুড নাইটটা একটু অন্যরকমভাবে বলছি। আজকে আমি ঘরে ঢুকে গেছি অলরেডি, তো সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমি আবার ঘুমিয়ে পড়ি। তো সকলকে গুড নাইট, শুভরাত্রি,
তোমাদের সাথে দেখা হবে আবার আমার কালকে ডেলি ব্লগ ডে 6 নিয়ে, ঠিক আছে? তো সরি, ডেলি ব্লগ ডে 6 না, তোমাদের সাথে কালকে দেখা হবে ডেলি ব্লগ ডে 7 নিয়ে, ঠিক আছে? তো সকলকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।